হাঁটতেছিলাম, কোন দিকে হাঁটতেছি আমি জানি না। পায়ে শিকল দিলাম, পায়ে শিকল দিয়া এরপরে আমার এই যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই। অপহরণ নয়, মানসিক বিভ্রান্তির কারণে নিখোঁজ হয়েছিলেন মুফতি মহিবুল্লাহ নিয়াজী। নিজেই কাপড় খুলে পায়ে শিকল দিয়ে শুয়ে পড়েন বলে স্বীকার করেছেন পুলিশি জবানবন্দিতে। গাজীপুরের টঙ্গী টিএনটি কলোনির জামে মসজিদের খতিব ও পেশাদার ইমাম মুফতি মহিবুল্লাহ নিয়াজীর নিখোঁজ হওয়ার 4 দিন পর অবশেষে মিলেছে পুরো ঘটনার রহস্য। পুলিশ জানিয়েছে এটি কোনো অপহরণ নয়, বরং এক অদ্ভুত মানসিক বিভ্রান্তির ফল। সোমবার রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। তদন্তে প্রমাণ মিলেছে তিনি নিজের ইচ্ছাতেই শ্যামলী পরিবহনের টিকিট কেটে টঙ্গী থেকে পঞ্চগড়ে গিয়েছিলেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে তার চলাচলের পুরো রুট ট্র্যাক করে বিষয়টি নিশ্চিত করা হয়। ওই বাসে থাকা যাত্রী ও সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। পুলিশের কাছে ইমাম মহিবুল্লাহ নিজেই ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তিনি বলেন, আমি হাঁটতে গেছি, তারপর মনে হলো চলে যাই। কোন দিকে যাই জানি না। এক পর্যায়ে মীরের বাজার, জয়দেবপুর, তারপর গাবতলী গেলাম। সেখান থেকে মনে হইল পঞ্চগড় যাই। রাতে পঞ্চগড়ে নামার পর হাঁটতে হাঁটতে পুলিশ লাইন্স পার হয়ে যাই। পথে একটা শিকল পাই, প্রস্রাব করতে গিয়ে জামা পায়জামা ভিজে যায়, খুলে ফেললাম। ঠান্ডায় আবার পড়তে পারি নাই, তাই শুয়ে পড়লাম, নিজের পায়ে শিকল দিলাম। কেন করছি কিছুই বুঝতেছিলাম না। এদিকে আল জাজিরার সাংবাদিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানিয়েছেন, মহিবুল্লাহ নিয়াজীর অপহরণের দাবি সম্পূর্ণ অসঙ্গত। ফুটেজে দেখা গেছে সকাল 6:52 তিনি নিজ বাসা থেকে বের হন, 6:53 মসজিদ ত্যাগ করেন এবং 7:18 ফিলিং স্টেশনের সামনে দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছেন একাই। স্থানীয় ফিলিং স্টেশনের ব্যবস্থাপকও নিশ্চিত করেছেন তাকে আমাদের সামনে থেকে কেউ অপহরণ করেনি। 22 অক্টোবর সকালে টঙ্গী থেকে হাঁটতে বেরিয়ে নিখোঁজ হন মুফতি মহিবুল্লাহ। পরদিন সকালে পঞ্চগড় সদর উপজেলার মহাসড়কের পাশে শিকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে দায়ের করা হয় অপহরণ মামলা। কিন্তু তদন্তে প্রমাণ মেলে এটি কোনো অপহরণ নয়, বরং এক মানসিকভাবে বিপর্যস্ত মানুষের দিশেহারা একাকী যাত্রা। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।